রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো প্রফেশনালভাবে প্রিন্সেস কাট ব্লাউজ স্টিচিং, সিলিকন প্যাড কিভাবে স্টিচিং করব, ব্যাক নেক ডিজাইন থাকবে, পুরো স্টিচিং থাকবে। আর আগের ভিডিওতে এই ব্লাউজটা কাটিং দেখিয়েছিলাম, আপনারা যদি বা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। কাটিংটা খুব সহজভাবে বলে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রিন্সেস কাটে 1 নম্বর পার্টে যেটা আমাদের সামনে আসবে গলার ডিজাইন, সেই গলার ডিজাইনের উপরে পেপার পেস্টিং দিয়ে ইস্ত্রি করে নিয়েছিলাম। এরপরে 2 নম্বর পার্টটা এরকমই দুটো আলাদা করে নেব, নিয়ে 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা স্টিচিং করে নেব। আর স্টিচিং করার সময় যেই দিকে আমাদের পেপার পেস্টিং আছে ওটা উল্টো সাইডের দিকে যেন সেলাইয়ের কাপড়টা থাকে। ফলসের প্রিন্সেস কাট ও ব্লাউজের মেন কাপড়ের প্রিন্সেস কাটের সামন পার্টটা দুটো আলাদাভাবে সেলাই করলে যে সেলাইয়ের কাপড়টা থাকবে সেটা ভিতরের দিকে থেকে যাবে, পুরোটা আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হয়ে যাবে। ফিনিশিংটাও খুব সুন্দর আসে, দেখে বোঝা যাবে না যে সেলাইটা কোন দিক থেকে এসেছে, ভিতরের দিকে সেলাই চলে যায়। আগেরটা যেমনভাবে সেলাই করেছি এটাও সেরকমভাবে সেলাই করব। আর সেলাই করার সময় খেয়াল রাখতে হবে পুরো যেন 1/2 ইঞ্চি করে সেলাই করতে হবে, যেহেতু 1/2 ইঞ্চি করে আমরা এক্সট্রা নিয়েছিলাম। এটা আমাদের ফলসের উপরে সেলাই করা হয়ে গিয়েছে। 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা সেলাই করেছি। এরপরে আমরা মেন কাপড়ের উপরে একইভাবে 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা সেলাই করে নেব। এরকমই 2 নম্বর পার্টটা পেতে নেব। 2 নম্বর পার্টের সহজ ভাঁজের উপরে 1 নম্বর পার্টটা দিয়ে পুরোটা সেলাই করে নেব। মোহরার ওই দিক থেকে সেলাই করে কোমরের দিকে আসব। 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। যেহেতু ফলসেরও 1/2 ইঞ্চি সেলাই করেছি আর কাটিংয়ের সময় 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, তাই জন্য একইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। পুরোটা সেলাই করার সময় আস্তে আস্তে একটু সাবধানে সেলাই করতে হবে যাতে খাপটা সমানভাবে আসে আর ফিনিশিংটা যাতে ভালো আসে। এই পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে সিলিকন প্যাড বসাবো। সিলিকন প্যাডটা সাদা হওয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু ফলসটা লাল তার জন্য অনেকটা পাতলা হয়, সেটা দেখা যাচ্ছিল। এই জন্যে সিলিকনের প্যাডের উপরে আর একবার ফলস দিয়ে সেলাই করে নেব। এর জন্য ফলসটা এরকমই 2 ভাঁজে আছে আর সিলিকন প্যাডটা বসিয়ে 1 ইঞ্চি বরাবর এক্সট্রা নিয়ে নেব, নিয়ে পুরোটা কেটে নেব। এই যে 1 ইঞ্চি এক্সট্রা কাপড়টা নিয়েছি এটা সিলিকন প্যাডটা পুরোটা মুড়ে সেলাই করে নেব। যেটা আমাদের ভিতরের দিকে আসবে সেই দিক থেকে এরকমই ভিতরের দিকে দিয়ে ফলসটা সেলাই করে নিতে হবে উল্টে নিয়ে। যেহেতু আমাদের যেই দিকে লাইনিংটা বসবে সেই দিকে দিয়েই সেলাই করতে হবে। মেন কাপড়টা অনেকটা মোটা হওয়ার জন্য মেন কাপড়ের দিকে দেখা যাবে না, কিন্তু ফলসের এই দিকে উল্টো পিঠ থেকে দেখা যাবে। এটা আপনারা না করতে চাইলে অসুবিধা নেই। এরকমইভাবে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। এটা যেমনভাবে সেলাই করে নিচ্ছি একইভাবে আরেকটা সেলাই করে নেব ওরকমইভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এসে গিয়েছে। এটাও একইভাবে সেলাই করে নেব। এটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা ব্লাউজের সাথে এটা জয়েন্ট করে নেব। ফলসের সাথে প্রথমে জয়েন্ট করব। ফলসের যেটা আমরা সামন পার্ট স্টিচিং করেছিলাম তার উল্টো দিকে যেখানে আমাদের পয়েন্টের দাগ ছিল ছোট করে কেটে নিয়েছিলাম, সেখানে বোঝার সুবিধার্থে আরটু কেটে নেব। নিয়ে এটা যেহেতু আমাদের ফলসের উল্টো দিক, এই উল্টো দিকের সাথে লাইনিংয়ের যেই দিকে আমরা সেলাই করেছিলাম সেই দিকতে সেলাই করে নিতে হবে। এরকমইভাবে হাত দিয়ে চেপে দিয়ে এরকমই ভাঁজ করে নিয়ে মাঝখান বরাবর দাগ দিয়ে নেব বোঝার সুবিধার্থে। এই যে মাঝখানে দাগটা দিয়েছি, এই মাঝখানের সাথে আমাদের যেই ব্লাউজের পয়েন্টে দাগ দিয়েছিলাম সেই চওড়ার সাথে এরকমইভাবে বসিয়ে পিন করে নিতে পারেন। এরকমই মাঝখান বরাবর বসিয়ে পুরোটা সোজা করে সেলাই করে চলে আসব।
সিলিকন প্যাডের মাঝখান আর আমাদের পয়েন্টের যেখানে দাগ দিয়েছিলাম সেই দাগের মাঝখানে বরাবর দিয়ে সেলাই করে নিতে হবে। এটা যেমনভাবে সেলাই করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং এসছে। একইভাবে এটাও সেলাই করে নেব। যেই দিকে আমাদের লাইনিং আছে সেই দিকেও দাগ দেবো, আর যেই দিকে লাইনিং বসানো নেই সেই দিকেও মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। মাঝখানে দাগ দেওয়া এই জন্য যাতে আমরা সিলিকন প্যাডটার মাঝখান বরাবর থেকে সেলাইটা ঠিকভাবে হয়ে আসে, তার জন্য। এর যেই মাঝখান বরাবর আছে আর আমাদের ফলসের মাঝখান বরাবর একইভাবে এরকমই ধরে বসিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। উল্টো পয়েন্টে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে সিলিকন প্যাড বসিয়েছি। ওই ফলসটা না বসালে অনেকটা সাদাভাবে বোঝা যায়। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে আমরা মেন কাপড়টা নেব, নিয়ে একইভাবে সেলাই করে নিতে হবে ব্যাক নেকের। এটা প্রথমত আমাদের সহজ ভাঁজ আছে। সহজ ভাঁজের উপরে আমাদের ফলসের সহজ ভাঁজটা নিয়ে নিতে হবে। আমাদের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে ফলসের সহজ ভাঁজটা নিয়ে তারপরে পিন করে নেব। নিয়ে গলার শেপ যেমন আসছে সেরকমইভাবে আস্তে আস্তে সেলাই করে নেব। এখানে আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। এরপরে কোমরের দিক থেকে একইভাবে পিন করে নিয়ে সেলাই করে নেব সমানভাবে ধরে। আপনারা চাইলে আলাদাভাবে কোমর পট্টি বসাতে পারেন। কোমর পট্টি বসাবো না বলে তাই সেলাই করে নিয়েছি। এরপরে আমাদের গলার যেই শেপটা আসছে সেই শেপ অনুযায়ী কাপড়টা কেটে নেব। সেলাইয়ের 1/2 ইঞ্চি এক্সট্রা বাদ দিয়ে কাটতে হবে। কাটা হয়ে গিয়েছে। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব, যাতে ব্লাউজটা যখন উল্টাবো গলার শেপটা সুন্দরভাবে এসে যাবে। কাটার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাই না কেটে যায়। এই পর্যন্ত কাটা হয়ে গিয়েছে। এরপরে এরকমইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে আমরা কোনো দিকে আর ঠিক কাপড় বেশি টানাটানি করব না। আমাদের যেমন গলার শেপ আছে সেরকমই গলার শেপ অনুযায়ী প্রথমে সেলাই করে নেব। সেলাই করার সময় ফলস ও মেন কাপড়টি আস্তে আস্তে সমান করে ধরে নেব, নিয়ে ধার ধরে সেলাই করে নিতে হবে। আর এটা যেহেতু প্যাড বসানো হয়েছে তার জন্য সব দিকে সমান করে টানাটানি করলে কিন্তু হবে না, সমানভাবে আসবে না। এই জন্য আমরা কাপড় কাটা আর মেন কাপড় আর ফলসটা যখন কাটিং করেছিলাম সব দিকে সমান ছিল। এই জন্য এই যে গলার শেপটা যেমন আছে সেরকমইভাবে সেলাই করার পরে মেন কাপড় আর ফলসটা সমানভাবে ধরে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর গলার শেপটা এসছে ব্লাউজে। এরপরে পুট লাইনে থেকে এরকমই ফলস ও মেন কাপড়টা ধরে পুরোটা সেলাই করে নেব। একইভাবে কোমরের কাছে ধার ধরে ফলস ও মেন কাপড়টি আস্তে আস্তে ধার ধরে সেলাই করে নেব। সেলাই করার সময় একটু খেয়াল রাখতে হবে, একটু আস্তে আস্তে সেলাই করবেন। ভিডিওতে হয়তো একটু তাড়াতাড়ি স্পিডে দেয়া আছে, কিন্তু এতটা তাড়াতাড়ি সেলাই করলে অসুবিধা হবে। একটু আস্তে আস্তে সেলাই করার চেষ্টা করবেন। এই পর্যন্ত আমাদের সামন পাট হয়ে গিয়েছে। এরপরে দুটো সমানভাবে ধরে যে বাড়তি কাপড়গুলো আছে সাইডে ছোট ছোট 1 সুত 2 সুত মতন সেই কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে সামন পাটটা।
এরপরে ব্যাক পার্টের ডিজাইন তৈরি করার জন্য যেহেতু আমাদের পুরো ব্যাক পার্টটা কাটিং করা থাকবে, জিগজ্যাগ প্যাটার্নে হবে, এর জন্য দড়িটা প্রথমে তৈরি করে নিতে হবে। দড়ি কিভাবে তৈরি করবেন পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখেও তৈরি করে নিতে পারেন। আর না হলে এরকমই 2.5 ইঞ্চি বরাবর চওড়ায় একটা কাপড় নেবেন, আর লম্বা যতটা আপনাদের লাগবে, আমি এখানে লম্বা নিয়েছি 22 ইঞ্চি। ফোল্ড করে নিয়ে দু সুত থেকে 3 সুত বরাবর বা এক চাপ বাদ দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে শেষের দিকে একটা ঘুরে সেলাই করে নেবো, আর সেখান থেকে সাইকেলের স্ট্রোক বা সরু কাঠি মতন নিয়ে সেটা তুলে নেব। এরপরে আমরা মেন কাপড় আর ফলসটা যেটা আমাদের ব্যাক পার্ট অনুযায়ী কাটিং করেছিলাম, সেটাই ফলসে সমানভাবে কেটে নেব। নিয়ে যেহেতু আমাদের এখানে ছোট ছোট দড়ি অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে প্রথমে 4 ইঞ্চি নিয়েছি, তারপরে 2.5 ইঞ্চি বরাবর যে কটা আসবে সে কটা দাগ দিয়ে নেব। প্রথমে এটা 4 ইঞ্চি নিয়েছি পুর লাইন থেকে, তারপরে 2.5 ইঞ্চি করে নিয়েছি। যেই দাগগুলো দিয়েছিলাম সেখানে ছোট ছোট করে কেটে নেব, যাতে আমাদের আর একটা পার্টে একইভাবে বোঝা যায় যে 2.5 ইঞ্চি দাগ বরাবর বোঝার সুবিধার্থে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে 2 ইঞ্চি বরাবর দড়ি ছোট ছোট করে দড়ি কেটে নেব। দড়িগুলো কেটে নেওয়ার পরে এইগুলো স্টিচিং করে নেব। প্রথমে এরকমই সহজ উল্টোভাবে চিহ্ন করে নেব বোঝার সুবিধার্থে। এরকমই দুই দিকে নিয়ে নেব। প্রথমে একটা সেলাই করে নেব, দড়ি নিয়ে ভাঁজ করে যেখানে আমরা দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর সেলাই করে নেব। একটা একটা করে এরকমই সেলাই করতে লাগবো পুরোটা। যতগুলো আমাদের দড়ি লাগবে 4টে বা 5টা, সেই 5টা দড়ি এরকমইভাবে 1/2 ইঞ্চি বরাবর প্রথমে সেলাই করে নেব। এরপরে লাইনিং দিয়ে বসিয়ে আবার সেলাই করতে হবে 1/2 ইঞ্চি বরাবর। এরপরে এটা আমাদের ব্লাউজের সহজ ভাঁজের উপরে ফলসটা এরকম বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। এরকমই 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। সাইড থেকে নিচের দিকেও এখানে কোণ বরাবর এসে নিচের দিকেও সেলাই করে নেব। নিচের দিকে সেলাই করে নিলে আর কোমর পট্টি বসাতে হবে না। এরপরে ছোট ছোট করে কেটে নিয়ে এটা উল্টে নেব। উল্টে নেওয়ার পরে ধার বরাবর সেলাই করে নেব পুরোটা। সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে আমরা সাইডে পুরো সেলাই করে নেব। মেন কাপড় আর ফলসটা যেমন আছে সেরকমইভাবে সেলাই করে নিতে হবে। এইটা যেমনভাবে সেলাই করেছি একইভাবে আমরা আর এক সাইডে সেলাই করে নেব। প্রথমে আমরা দড়িগুলো এরকমই সেলাই করে নেব, যেখানে আমরা ছোট ছোট করে কাপড় কেটে নিয়েছিলাম সেই কাপড়ে সোজায় দড়িগুলো প্রথমে সেলাই করে নিতে হবে। এই দড়িটা একটু অসমান হয়ে গিয়েছিল, তার জন্য খুলে নিয়ে আর একবার ভালোভাবে বসিয়ে নিয়েছি। এর জন্য সেলাই করার সময় একটু আস্তে আস্তে সেলাই করতে হবে, তবে দেখতে ভালো লাগবে, ফিনিশিংটাও ভালো আসবে। এটাও একইভাবে ফলসটা নিয়ে নেব, নিয়ে 1/2 ইঞ্চি বরাবর কোমরের সাইডে থেকে পুরো এই দিকে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে তারপরে উল্টে দেবো।
আর প্রত্যেকটা সেলাই করার সময় কিন্তু আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। এরপরে এরকমইভাবে ঘুরিয়ে নিয়ে উল্টো দিক থেকে পুরোটা সেলাই করে নেব। সেলাই করার সময় ধার ধরে সেলাই করতে হবে। আর যে দড়িগুলো বসিয়েছি সেই দড়িগুলো টেনে টেনে আস্তে আস্তে সমানভাবে বার করে নিয়ে সেলাই করতে হবে। পুরো সব দিকে সেলাই করে নেব। এরপরে দুটো পার্ট আমরা দেখে নেব যে সমানভাবে এসছে কিনা। দুটো পার্ট সমানভাবে ধরে নিয়ে যেখানে একটু ছোট বড় হবে কেটে বাদ দিয়ে নেব, না হলে একদিকে ছোট থাকবে একদিকে বড় থাকবে। এরপরে আমরা সামন পার্টের সাথে ব্যাক পার্টটা জয়েন্ট করে নেব, তারপরে দড়িটা অ্যাড করব। এরকমই সামন পার্টে সহজ ভাঁজের উপরে ব্যাক পার্টে সহজ ভাঁজটা এরকমই বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। একইভাবে এই সাইডটাও সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু ডবল সেলাই দিয়ে নিতে হবে। এরপরে হাতাটা জয়েন্ট করব। তার আগে এখানে পুট লাইনের কাছে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এরপরে হাতার যে মেন কাপড়টা আছে সেটা পেতে নেব, নিয়ে এর উপরে ফলসটা বসিয়ে সেলাই করে নেব। সহজ ভাঁজের উপরে ফলসটা বসিয়ে সেলাই করে নেব 1/2 ইঞ্চি বরাবর। এরপরে ফলসটা উল্টে ফলসের ধার ধরে একটা সেলাই করে নেব। সেলাই করার পরে এটা ভাঁজ করে নেব, নিয়ে একইভাবে ধার বরাবর সেলাই করে নিয়ে পুরো হাতাটা এরকমই সমানভাবে ধরে নিয়ে সেলাই করব। সেলাই করা হয়ে গিয়েছে। যেহেতু হাতা কাটিংয়ের সময় আমি তালপাট কাটিং করি না, যখন ব্লাউজের সাথে হাতা জয়েন্ট করি তখন সেলাই কাটিং করি। এই যেমন তালপাটটা কাটিং করেছি এই দিকে কিন্তু আমাদের সামন পাটটা হবে, আর যেদিকে আমরা কাটিং করিনি সেই দিকে আমাদের ব্যাক পার্টটা জয়েন্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সামন পাট ও ব্যাক পার্টের একটু মহড়ার কাছে ছোট বড় ছিল, সেটা কেটে সমান করে নেব। নিয়ে হাতার মাঝখান বরাবর থেকে আমাদের যেখানে ব্লাউজের পুল লাইন আছে সেই পুল লাইন বরাবর মাঝখান থেকে এক ধারে প্রথমে সেলাই করে নেব, নিয়ে উল্টো দিকে সেলাই করে নেব। নিয়ে সহজ দিক থেকে একটা সেলাই করে নিয়েছি। এরপরে যেহেতু আমরা 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব সাইডে। এখানে আপনারা যতটা এক্সট্রা নিয়েছিলাম ততটা করে সেলাই করে নিতে হবে। কোমরের দিক থেকে একইভাবে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মোহরার কাছ থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা, আর মোহরিও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। সেই 1.5 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নিয়েছি। আর সাইডে 2 সুত ছাড় দিয়ে আর একটা সেলাই করে দেবো। এরপরে আমরা যেই দড়িটা তৈরি করেছিলাম সেই দড়িটা সেলাই করে জয়েন্ট করে নেব, নিলে আমাদের ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে উপরের দিক থেকে এরকমই হবে দড়িটা লাগাবো। এই দিকে একটা দড়ির সাথে লাগাবো, একইভাবে আর এক সাইডে বাম দিক ডান দিক করে যেমনভাবে দড়ি লাগায় এরকমইভাবে দড়ি লাগিয়ে নেব। এরপরে দড়ির নিচের দিকে একটা লটকন তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা লটকন তৈরি করে নিতে পারেন। আর আমি যেই লটকনটা লাগাচ্ছি এটা যদি বা তৈরি করতে চান আমার চ্যানেলে দেয়া আছে ভিডিওটা, এই লটকন কিভাবে তৈরি করতে হবে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটি লাইক করে দেবেন, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে।